This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে প্যার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেঁসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। অন্যদিকে বারুইপুরে গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ, সেই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। গণপিটুনি নয়, বারুইপুরে নাম পরিচয় জেনেই ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। গণপিটুনিতে নিরপরাধ ইন্দ্রজিৎ খুনে বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা ভোটে হেরে গিয়েছেন তাদের উস্কানিতেই খুন, এমনটা বলেছেন শুভেন্দু অধিকারী। নাম না করে তৃণমূলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নিহত ইন্দ্রজিতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, কথা বলেন, অপরাধীদের সাজা দেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন। খুনের পিছনে চরমপন্থী অতি বামেদের হাত থাকতে পারে বলেও আশঙ্কা করেছেন শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। গণপিটুনিতে নিহত এই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তিনি তুলে দিয়েছেন। শুধু তাই নয়, নিহত ইন্দ্রজিতের দাদাকে দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারের চাকরি, তার বাবাকে দেওয়া হলো বার্ধক্য ভাতা, তার মা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে শুরু করলেন। ওর বাবা মার হাতে আমরা আজকে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। ছেলের জন্য মকালে চলে গেছে, তার জন্য জায়গাটা মতো করে দাও, এইসব কলম রেখেছে যে জায়গাটা। সে তো আমাদের পাশে দাঁড়িয়ে দুটো কথা, মনের কথা বলে গেছে, এইটাই আমি ধন্য মনে করি। পয়সাটা বড় কথা নয়, এই যে করেছে আমাদের চোখে, এই কষ্টটা দেখেছে, এইটাই ভালো। আমার একটা ছেলে, সে খোঁড়া মতো মানুষ, তার জায়গাটা চাকরি দিয়েছে, সে যেমন লোক তেমন যোগ্যতা চাকরিটা দিয়েছে তার, আমি তাতে ধন্য হয়ে গেছি খুব ভালো। তাহলে আমাদের যা আছে সকলে আমরা আমাদের ভালোভাবে জীবন চলে যাবে।
আমরা খেতে বুঝতে পারবো, এই হচ্ছে কথা। আর সব যাদের ধরে নিয়ে গেছে বলছে কি তাদের কী ব্যাপার, দেখুন আপনার পায়ে তো সব ছেড়ে দিয়েছে, আপনার কাছে সমস্ত সরকারের কাছে ছেড়ে দিয়ে সরকার যেটা ভালো মন্দ বুঝবে, তিনি করবে না, আমাদের করবে। বারুইপুরে গণপিটুনির ঘটনায় আরো গ্রেপ্তার, গণপিটুনিতে খুনের অভিযোগে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, বারুইপুরের ঘটনায় গণপিটুনির ঘটনায় গ্রেপ্তারি বেড়ে কত হলো? দেখো, গ্রেপ্তারি বেড়ে 38 হয়েছে এবং গতকাল রাতে আরও 3 জনের গ্রেপ্তার হয়েছে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং দেখো, গ্রেপ্তারি অর্থাৎ শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলেছিলেন, একদিকে নির্যাতিতার যারা ধর্ষণ করে খুন করেছেন তাদেরকে যেমন রেয়াত দেওয়া হবে না, পাশাপাশি গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু হয়েছিল যারা যুক্ত আছে তাদেরকেও কিন্তু রেয়াত দেওয়া হবে না। এবং তারপরেই পুলিশের সক্রিয়তা আমরা দেখেছি এবং সক্রিয়তা দেখার পরে ধর্ষণকারীদের যেমন গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি একের পর এক অ্যাকশন চলছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সত্যজিৎ তোমায়।